আজকে আমি সকালবেলায় রান্না করব কচুর লতি। কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। আমাদের তো ভীষণ ভালো লাগে, সবাই বাড়িতে পছন্দ করে। আর এটা যদি শুটকি মাছ বা মাছের মাথা, ছোট মাছ দিয়ে রান্না করা যায় তাহলে তো অসাধারণ লাগে। যদিও আমি নিরামিষই রান্না করব, নিরামিষ বলতে রসুন পেঁয়াজ দিব, শুধু মাছটাই বাদ, তো সেটা নিরামিষ হয় না। তো যাই হোক, আমার বরমশা তো মাছ খায় না, তার জন্য এমনি রসুন পেঁয়াজ বেশি করে দিয়ে রান্না করব, ভীষণ লাগে খেতে ভালো। আর এই কচুর লতি কিন্তু আমাদের বাড়ির চারপাশে কত কচুর লতি, কালা কচু, সাদা কচু, অনেক রকম। আর যে বাড়ির যে শলা কচুগুলো বোনা আছে, তো এখনও লতি ছাড়েনি, তো সেগুলোতেও কিন্তু অনেক মোটা মোটা লতি হয়। দেখো এই লতিগুলো কিন্তু বাইরের যে লোকাল কচুতে পাওয়া যায় সেটা কিন্তু মনে হয় না। তো গাড়ার যে কচুটা হয়, মুখী কচু বার হয়, তো সেই কচুর থেকেই নেওয়া। তো কালকে রাত্রেবেলা কিনে নিয়ে আসছিলো, কালকে রাতেই কুটে বাচ্চা রাখার দরকার ছিল, তো আমি রাখিনি। তো এই দেখো সকালবেলা বসে পড়েছি আমি লতি কুটতে। ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আমি। আগে আমি লতিগুলোকে চাকুটা দিয়ে আমি ছুলে নিলাম, তারপরে এখন কেটে নিচ্ছি, তাহলে এইভাবে তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমি কী বলতো, এইসব জিনিস যেসব রান্না করতে গেলে সবজি কুটতে দেরি হয়, তো আমি আগের দিনে কুটে রাখার চেষ্টা করি। তো যাই হোক, কালকে আমি কুটে রাখিনি। আর এদিকে দেখো পেঁয়াজ রসুনও ছুলে নিয়ে আমি কিন্তু বসেও দিয়েছি কচুর লতি। আর দেখো কতগুলো লতি ছিল, কতটুকুনি হয়েছে। আর একটু মোটা মোটা, বেশি মোটা ছিল, তো মাঝখানে ছিঁড়ে দিয়েছি। আর যেগুলো চিকন চিকন, তো এভাবে রেখে দিয়েছি। পেঁয়াজ আর রসুনটা একটু বেশি করে দিয়েছি, ঝাল ঝাল করে। আমাদের রাজদীপও কিন্তু কচুলতি খেতে ভীষণ ভালোবাসে। এদিকে দেখো খাওয়া দাওয়া করে, তার মধ্যেও আরও ভেন্ডি ভাজা, ডাল, পটল ভাজা করেছিলাম। খাওয়া দাওয়ার পরে এখন যাচ্ছি আমরা টাউনে, জলপাইগুড়ি দিন বাজারে, তো একটু দরকারে। তো আমার দরকারেই যাচ্ছি, জানি না দরকারটা হবে কিনা, তার জন্য ঠাকুরের কাছে প্রণাম করে নিলাম আমি। আর যেখানেই যাই না কেন, তো একটু মাকে তো প্রণাম করে বলে যেতেই হবে বলো। রাজদীপ রণদীপ দুজনেই থাকবে, তো এইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। চলো এসে তোমাদের সঙ্গে দেখা হবে। তো বন্ধুরা, বাজারের আমি কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তার কারণে আমি মোবাইল বাড়িতে রেখে দিয়েছিলাম, নাহলে রণদীপ থাকতো না। তো রাজদীপ রণদীপ দুজনেই ছিল। আর দেখো প্রথমে যে জিনিসটা কিনেছি, যেটা ভীষণ দরকার এই বর্ষাকালে রোদের দিনে, ছাতা। তো ছাতা নিয়েছি একটা, দুটো নেওয়ার কথা ছিল, তো আমি একটাই নিয়েছি। আর একটা গেঞ্জি রাখলাম, তো সেটা হচ্ছে রণদীপের, আর এই শার্টটাও কিন্তু রণদীপের। আর এই দেখো এই যে গেঞ্জিটা দেখতেছো হাফ হাতা, সেটাও কিন্তু রণদীপের। আর রণদীপের আরও একটা গেঞ্জি আছে, এটা। তো চারটা হয়েছে, এই গরমের জামা কাপড়। তো গেলাম যখন টাউনে, তো একটু মলে ঢুকলাম, তো গীতা থেকে নিয়ে আসছি আমরা। আর এটা হচ্ছে রাজদীপের গেঞ্জি, আর একটা রাজদীপের শার্ট। তো ভীষণ মন খারাপ করে ক্যামেরাটা ধরেছে, বললাম একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করি। আর তো ভিডিও শ্যুট করা নেই। আর যেটা আমার জিনিস, তো দেখো এটা এই ব্যাগটা, যেটা আমার খুবই দরকার ছিল। এরকম আরও দুটো ব্যাগ আছে, কিন্তু এখন আর ভালো লাগে না। আর এই দেখো তিনটা রুমাল। তো এবার তিনজনের মধ্যে ঝগড়া লেগে গেছে কে কোন কালার নেবে। আমার কাছে কিন্তু রুমাল নেওয়া মানে হারানো। জানি না কেন আমার কাছে এত রুমাল কিনে, কিন্তু রুমাল আমি হারিয়ে ফেলি। তো যাই হোক, মলের থেকেই 3টা রুমাল নেওয়া হলো। তো রাজদীপ, এখন তো গরম পড়েই গেছে, তো গরমের মধ্যে পড়বে গেঞ্জিগুলো। তো কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। টাটা সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিও।